হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেকিন আরএসএম একাডেমি। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটির রিমোট সেন্সিং জিআইএস এন্ট্রান্স এর 10টা কোশ্চেন করেছিলাম। আজ নেক্সট 10 কোশ্চেন আমরা করব। ওকে, যারা এখনো প্রিভিয়াস ক্লাস দেখোনি তারা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওকে, তো দেখো 10টা কোশ্চেন আমাদের হয়েছিল প্রিভিয়াস ক্লাসে। দেখো এখানে 11 নাম্বার কোশ্চেন কি রয়েছে, স্পিড অফ আর্থ at 45 degree north is 1180.7 কিমি পার আওয়ার্স, 2180.7 কিমি পার আওয়ার্স, 3180.7 কিমি পার আওয়ার্স অ্যান্ড ডি রয়েছে নান অফ দ্য অ্যাবভ। তো দেখো ইকুইটরে আর্থের রোটেশন কত, 1670 অর্থাৎ 1670 কিমি পার আওয়ার্স অ্যান্ড 45 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে হবে তোমার 11.80.7 কিমি পার আওয়ার্স, অপশন এ। ঠিক আছে, এবার এখানে মনে রাখবে যে আর্থের যে রোটেশন যে স্পিড সেটা টুয়ার্ড দ্য পোল ইকুইটর থেকে এটা কিন্তু ডিক্রিজ করে, কারণ ইকুইটর হচ্ছে একটা বিগ সার্কেল এবং টুয়ার্ড দ্য পোল এটা কিন্তু ডিক্রিজ করে। স্পিড অফ দ্য আর্থ আর টু বি ডিক্রিজ ইকুইটর টুয়ার্ড দ্য পোল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, the proportion of radiation reflected from the snow covered surface is called. First option দিয়েছে বুক, সেকেন্ড ক্যালডেরা অ্যান্ড সি সাইনোসয়েড অ্যান্ড ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। সো দেখো এখানে অপশন হবে অ্যালবেডো। দ্য প্রপোর্শন অফ রেডিয়েশন রিফ্লেক্টেড ফ্রম দ্য স্নো কভার ইজ কল্ড অ্যালবেডো। তাহলে এখানে অপশন নেই, যেহেতু অপশন হবে এখানে ডি, নান অফ দ্য অ্যাবভ। So albedo is the measure of the proportion of the incident light or radiation that is reflected by the surface. ওকে, এবং এখানে সেকেন্ড অপশন যেটা রয়েছে ক্যালডেরা, সেটা ভলকানিক ইরিপশনের সাথে যুক্ত। এই ক্যালডেরা হচ্ছে একটা বাউল শেপড, ওকে, একটা বাউল শেপ ডিপ্রেশন, যেটা 1 কিমি টু 1000 অফ কিমি এর এক্সটেনশন হতে পারে। ওকে, নেক্সট দেখো, which of the following remote sensing technology use the sonar, radar, color infrared imaging, thermal infrared imaging and sonar? সো এখানে দেখো ইউজ দ্য সাউন্ড বলেছে, তো এখানে অপশন হবে তোমার সোনার। সোনারের ফুল ফর্ম কিন্তু এক্সামের ক্ষেত্রে আসে, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। রাডারের ফুল ফর্ম রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। লাইডারের ফুল ফর্ম লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। এগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে আসে। সো এখানে রাডারের ক্ষেত্রে রেডিও ওয়েভ ইউজ করা হয়। কালার ইনফ্রারেড ইমেজিং এর ক্ষেত্রে তোমার নিয়ার ইনফ্রারেড লাইট ওয়েভলেন্থ ইউজ করা হয় এবং থার্মাল ইনফ্রারেড ইমেজিং এর ক্ষেত্রে ইনফ্রারেড রেডিয়েশন ইমিটেড বাই অবজেক্ট, এটা তোমার থার্মাল ইনফ্রারেড ক্ষেত্রে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, এ লাইন কানেক্টিং পয়েন্ট অফ ইকুয়াল precipitation is an isobar, a contour line, an isoheight and an isotherm। চারটা অপশন রয়েছে এখানে। এখানে বলছে ইকুয়াল প্রিসিপিটেশন, তো এখানে ফার্স্ট দেখো রয়েছে অ্যান আইসোবার। আইসোবারের মধ্যে কি করি আমরা, আমরা ইকুয়াল অ্যাটমসফিয়ারিক প্রেসার এখানে মেজার করতে পারি। কন্ট্রোল লাইনের মাধ্যমে কি করি, ইকুয়াল এলিভেশন। আইসোহাইটের মাধ্যমে কি করতে পারি, ইকুয়াল প্রিসিপিটেশন। তাহলে এখানে অপশন হবে ইকুয়াল প্রিসিপিটেশন অ্যান্ড আইসোহাইট। অ্যান্ড আইসোথার মাধ্যমে কোনো একটা স্পেসিফিক রিজন আমরা ইকুয়াল টেম্পারেচার মেজার করতে পারি। তাহলে আইসোবারের ক্ষেত্রে অ্যাটমসফিয়ারিক প্রেসার, কন্ট্রোল লাইনের ক্ষেত্রে ইকুয়াল এলিভেশন, আইসোহাইটের ক্ষেত্রে ইকুয়াল প্রিসিপিটেশন, আইসোথার্মের ক্ষেত্রে ইকুয়াল টেম্পারেচার। ওকে, নেক্সট দেখো 15 নাম্বার কোশ্চেন। এখানে এসেছে একটা ম্যাথামেটিক্যাল বেসড একটা স্কেল থেকে কোশ্চেন এসেছে। সো দেখো, ইউ মেজার দ্য লেন্থ অফ দ্য পার্টিকুলার স্ট্রিম সেকশন অন এ টপোগ্রাফিক ম্যাপ উইথ এ স্কেল অফ 1:24,000 ইজ 3.2 ইঞ্চ, দ্য রিয়েল ওয়ার্ল্ড লেন্থ অফ দ্য স্ট্রিম। এখানে রিয়েল ওয়ার্ল্ডে স্ট্রিমের লেন্থ বের করতে বলেছে। ওকে, সো দেখো তাহলে প্রথমে আমাদের বের করতে হবে এখানে যে
তোমার ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিস্টেন্স। এটা যেহেতু স্কেলের অঙ্ক, তো স্কেল কাকে বলে? দ্য স্কেল ইজ এ রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিস্টেন্স। ওকে, সো দেখো এখানে 1:24,000 দেওয়া রয়েছে, তাহলে 1 সেমি, সরি এখানে ইঞ্চ যেহেতু দেওয়া রয়েছে, এটা 1 ইঞ্চ রিপ্রেজেন্ট করছে 24,000 ইঞ্চকে, তাই তো 24,000 ইঞ্চ। ওকে, এবারে এখানে যেহেতু মাইলে যেহেতু আমাদের ম্যাথটা রয়েছে, তো এটা মাইল করতে হবে, ট্রান্সফার করতে হবে। তো মাইলে ট্রান্সফার করার জন্য 24,000 ডিভাইডেড বাই 1 মাইল ইজ ইকুয়াল টু 63,360 ইঞ্চ। সুতরাং 24,000 ডিভাইডেড বাই 63,360 হবে, 63,360। ওকে, নেক্সট দেখো এখানে দেখবে তোমাদের অপশন বেরো, এখানে তোমার হচ্ছে অ্যান্সার বেরোবে এখানে 0.37, 0.37 এগুলো এক্সামের ক্ষেত্রে আসে। ওকে, তাহলে 1 ইঞ্চ রিপ্রেজেন্ট করছে 0.37 কে, 3.2 ইঞ্চ কত রিপ্রেজেন্ট করবে? তাহলে 3.2 ইন্টু 0.37 ইজ ইকুয়াল টু 1.21 মাইল। এখানে অপশন হবে সি। ওকে, নেক্সট দেখো 16 নাম্বার কোশ্চেন। এখানে কি এসেছে দেখো, you need to create a map where the size ratio of any area on the map to the corresponding area on the ground is the same all over the map. You decided to choice. এখানে কি হবে? কি অপশন দিয়েছে এখানে? A conformal projection, an equal area projection, an equidistance projection and an equivalent projection। চারটে অপশন এসেছে এখানে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে an equal area projection, অপশন বি। ওকে, দেখবে এখানে যে তোমার রয়েছে কনফর্মাল প্রজেকশন। কনফর্মাল প্রজেকশন কোন একটা স্পেসিফিক রিজিয়নের শেপ ঠিক রাখে, যেটা আমরা টপোগ্রাফিক ম্যাপের ক্ষেত্রে ইউজ করি। ওকে, ইকুয়াল এরিয়া প্রজেকশন কোন একটা স্পেসিফিক রিজিয়নের এরিয়াকে ঠিক রাখে, ইকুয়াল এরিয়া। যেমন অ্যাজিমুথলের মাধ্যমে কোনো কিছু ডাইরেকশন, শেপ অ্যান্ড এরিয়া সেখানে ডিস্টর্ট হয়, বা ডাইরেকশন ফ্রম দ্য সেন্টার অ্যাজিমুথলের মাধ্যমে সেটা প্রিজার্ভ হয়। ওকে, and next দেখো রয়েছে an equivalent projection. Equivalent projection is the synonym of equal area projection, and equidistance projection এর মাধ্যমে আমরা ট্রু ডিস্টেন্স মেজার করতে পারি। তাহলে অপশন হবে এখানে an equal area projection। নেক্সট কোশ্চেন 17 নাম্বার। এখানে দেখো আবার একটা আইসোলাইন এসেছে, লাইনস কানেক্টিং পয়েন্ট অফ ইকুয়াল এয়ার টেম্পারেচার আর নোন অ্যাজ। ইকুয়াল টেম্পারেচার বলেছে, আগেই বললাম আইসোথার্ম হবে অ্যান্সার এখানে। তাহলে আইসোবাইট কি হলো? আগের অ্যান্সারে কোশ্চেনে ছিল তোমার এটা ইকুয়াল প্রিসিপিটেশন, আইসোবারের ক্ষেত্রে তোমার ইকুয়াল অ্যাটমসফেরিক প্রেসার অ্যান্ড কন্ট্রোল লাইনের মাধ্যমে কোনো একটা স্পেসিফিক রিজিয়নের ইকুয়াল এলিভেশন আমরা মেজার করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন 18 নাম্বার কোশ্চেন দেখো এখানে, লিভিং ভেজিটেশন অ্যাপিয়ার অন স্ট্যান্ডার্ড ফলস কালার ইনফ্রারেড ইমেজ। এখানে কি হবে? এটা অপশন কি কি দিয়েছে দেখো, হোয়াইট, ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেড। লিভিং ভেজিটেশন স্ট্যান্ডার্ড ফলস কালার ইমেজের ক্ষেত্রে রেড কালার দেখতে পাওয়া যায়, রেড। ওকে, কারণ লিভিং হেলদি ভেজিটেশন রেডকে অ্যাবজর্ব করে এবং নিয়ার ইনফ্রারেড ব্যান্ডকে রিফ্লেক্ট করে। ওকে, আমরা এইখানে এই স্ট্যান্ডার্ড ফলস কালার কম্পোজিটের ক্ষেত্রে আমরা বিল্ট আপ এরিয়াকে ডার্ক ব্লু,
আর ব্লুইশ গ্রিন, লাইট ব্লু এগুলো দেখতে পাই। ওয়াটার বডিকে আমরা ডার্ক ব্লু টু ব্ল্যাক এবং লাইট ব্লু এগুলো দেখতে পাই। ঠিক আছে, এগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে আসে। নেক্সট দেখো 90 নাম্বার কোশ্চেন, ইউজিং দ্য ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড সিস্টেম ডিগ্রি মিনিট সেকেন্ড 20 মিনিটস ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা সবাই জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, তাই তো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট, সবাই জানি এটা আমরা। তো 1/3 বলেছে, তাহলে 1/3 যদি হয় 1/3 ইন্টু 60 is equal to 20 ডিগ্রি। তাহলে অপশন হবে আমাদের এখানে 1/3। ওকে, নেক্সট দেখো 20 নাম্বার কোশ্চেন, এটা ফাইনাল কোশ্চেন, এরপর আমি তোমাদের নেক্সট ভিডিওতে বাকি কোশ্চেনগুলো নিয়ে আসবো। সো দেখো 20 নাম্বার কোশ্চেনে কি রয়েছে, 20 নাম্বার কোশ্চেন, ইউ ফাইন্ড দ্যাট দ্য ডিস্টেন্স বিটুইন টু বিল্ডিংস ইজ 400 ফিট অন দ্য ম্যাপ, that same distance is 3 inch, what is the scale of the map? তাহলে স্কেল বলতে কি বোঝায়, ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিস্টেন্স। তাহলে ওপরে ম্যাপ থাকবে, নিচে কি থাকবে, গ্রাউন্ড ডিস্টেন্স থাকবে, ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, এটাকে আমরা স্কেল বলি। এখানে কি এসেছে যে ইউ ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স বিটুইন টু বিল্ডিং ইজ 400 ফিট, দুটো বিল্ডিং দিয়েছে, একটা বিল্ডিং এখানে রয়েছে, একটা বিল্ডিং এখানে রয়েছে, এর ডিস্টেন্স কত রয়েছে, 400 ফিট, 400 ফিট রয়েছে। অন দ্য ম্যাপ দ্যাট সেম ডিস্টেন্স 3 ইঞ্চ, ম্যাপ ডিস্টেন্স কত দিয়েছে, 3 ইঞ্চ দিয়েছে, 3 ইঞ্চ। তাহলে ম্যাপ ডিস্টেন্স 3 ইঞ্চ ডিভাইডেড বাই ম্যাপ ডিস্টেন্স আমাদের বেরিয়ে গেছে, আমাদেরকে গ্রাউন্ড ডিস্টেন্স বের করতে হবে। তাহলে গ্রাউন্ড ডিস্টেন্স কিসে দেওয়া রয়েছে, এখানে ফিটে দেওয়া রয়েছে, তাহলে এই ফিটটাকে আমাদেরকে কিসে নিয়ে আসতে হবে, আমাদেরকে ইঞ্চে আনতে হবে। তাহলে ইঞ্চে আনার জন্য কি করতে হবে, আমাদেরকে ট্রান্সফার করতে হবে। 1 ফিট ইজ ইকুয়াল টু 12 ইঞ্চ, তাই তো 1 ফিট ইজ ইকুয়াল টু 12 ইঞ্চ। তাহলে এখানে 400 দিয়েছে, তাহলে 400 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 4800, 4800। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো সেক্ষেত্রে আসবে 3 ডিভাইড বাই 4800 অর্থাৎ 1600। অপশন হবে 1:1600, অপশন হবে এটা সি। ওকে, তাহলে এগুলো তোমরা দেখবে, এই কোশ্চেনগুলো যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, যদি কোনো ডাউট থাকে জানাবে, এমন তোমরা কি ধরনের কোশ্চেন বা কি রকম তোমরা অ্যান্সার চাইছো জানাবে আমাকে। ওকে, যদি কোনো ডাউট থাকে সেটা জানাবে কমেন্ট সেকশনে। এবং একজন বলেছিল যে 2018 থেকে কোশ্চেন করাতে, তো 2012 যেহেতু কোশ্চেন আমাদের অ্যাভেলেবেল রয়েছে তো ফার্স্ট থেকে কোশ্চেনগুলো করা বেটার হবে। এবং 2024-এ যে তোমার হচ্ছে এক্সাম হয়েছে, লাস্ট যে এক্সাম হয়েছে, লাস্ট এক্সাম পর্যন্তই আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এইভাবে ডিসকাশন করে দেবো এক্সামের আগে। ওকে, স্টে টিউন। নেক্সট ভিডিও তোমাদের কিছুদিনের মধ্যে আসবে, পরশু দিন আসবে, ঠিক আছে, 1 ডে গ্যাপে তোমাদের প্রত্যেকটা ভিডিও আসবে, 10টা করে কোশ্চেন। ওকে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। ওকে, যদি ভালো লেগে থাকে তোমাদের।